আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুরা দেখো, আজকে ফজরের নামাজ পড়ে আমি শুরু করে দিচ্ছি এই যে ধান সিদ্ধ করা। তো এই যে কালকে এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল। আর দেখো যে সকাল সকাল আমি এই যে কী করে নিয়েছি, এখানের মধ্যে উঠানের মধ্যে চৌকা বানিয়ে দিচ্ছি। চৌকা মানে 3টা ইট দিয়ে সুন্দর করে চৌকা বানিয়ে, দেখো আমরা কিন্তু একটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ভিডিওটা মানে অনেক পরে শুরু করছি, কারণ যখন বসাইছিলাম না তখন অন্ধকার ছিল, তো অন্ধকারে ভিডিও ভালো হয় না। আর তখন মানে তাড়াতাড়ি করতেছি যাতে মানে তাড়াতাড়ি আমরা সিদ্ধটা করে নিই, আবার সকাল সকালে মানে মেলে দিলে ধানটা একদিনেই শুকিয়ে যাবে। তো আমার চোখে না ধুমা লাগতেছিল, সেই জন্য তোমাদের দাদাভাইকে এই পাশে দিলাম আর আমি ওই পাশে গেলাম। তো এইভাবেই দেখো আমরা ধানগুলো সিদ্ধ করে নিছি। আর আজকে সারাদিন অনেক মানে কাম করছি, অনেকটাই খাটনি হয়েছে। মানে এগুলো কাজ তো জানোই, তোমাদের দাদাভাই শুধু ধানটাই যে আমাকে নামিয়ে দিয়ে থুয়ে চলে গেছিলো, কারণ ওর কাজ আছিল। তো দেখো এই যে একবারে এখানে সসপ্যানটা ধুয়ে নিতেছি, কারণ হচ্ছে সসপ্যানটার উপরে না আমি এই যে মাটি ল্যাপ দিয়ে নিয়েছিলাম, আর ওইটা নিয়ে দেওয়ার জন্য না মানে অনেকটাই সুবিধা হয়েছে আমার মাজতে আর ঘষতে। তো সেটার জন্য দেখো এই যে অল্প ভিজিয়ে মাটিগুলো উঠে দিতেছি, তারপরে কিন্তু খুব সহজেই কালিগুলো ছাইড়ে গেছে। তো চলো, এই যে এত বড় জিনিস এগুলো মাজতে মানে একদম বিরক্ত লাগে, সেই জন্য না আমার এই কাজগুলো যদি জমা করে থুয়ে দিই ভালো লাগে না। তো সঙ্গে সঙ্গে এখনও ধানটা মানে ওইখানে মানে নিজরাইতে দিছি আর কি, গরম তো এত তাড়াতাড়ি তো মেলতে পারবো না, আর এখন রৌদ্রও ওঠে নাই, সেই জন্য আগে এগুলোই মাইজে ঘষে ঠিকঠাক করে নিতেছি। তো আজকে না ওরকম বেশি কাজ সংসারে করতে পারিনি, কারণ এই যে এগুলো কাজ তো জানোই। আর আমি না ধানটা অল্প দূরে রোদ্রে দিছি, কারণ বাড়িতে তো জায়গাই নেই, আর জায়গা থাকলেও রোদ্রু পায় না। তো সেই জন্য ওই যে তোমরা যে দেখো ওয়াটার সাপ্লাইটা মানে যেখানে পানির ট্যাঙ্কিটা, ওই বাইরে আমাদের রাস্তার দিকে ওই ওয়াটার সাপ্লাইয়ের ওদিকে নিয়ে যাব ধানগুলো। তো দেখো তার আগে এই যে সকালবেলা চাটা খাওয়া হয়েছে, আরও দুনিয়ার বাসন আজকে জানোই তো, ধান সিদ্ধ করলে যে মেলা কিছু থাল গাবলা এগুলো নিয়ে যাওয়া হয়। তো এগুলোই সব জমে টমে রাখছিলাম, আর এখন সব খুঁটে খাইটে সব মানে সামলাইতেছে আর কি কাজগুলো। মানে আজকে কাজ নিয়ে অনেকটাই ছেঁড়াবেড়া হয়েছে, তো সব দিন সমান হয় না, যেহেতু আজকে একটা এক্সট্রা কাজ করতেছি সেই জন্যই। আর এই কাজটা বড় কাজ, এই কাজটা হয়ে গেলে কিন্তু আর মানে যে চাউলের সমস্যাটা মানে দূর হবে আর কি। তো চলো দেখো একের কোমরের মধ্যে গাবলা বাইন দিয়ে নিয়ে গেলাম কলপারে। তো এই যে দেখো আমি এদিক দিয়ে লড়াচড়া করতেছি, আর মুরগিগুলো একদম মানে বিরক্ত করতেছে, মানে রান্নাঘরের ভিতরে যায় আমার পায়ের মধ্যে ঠক্কর দেয়। আর এখন চাউল নিয়ে আসছি, এখন দেখি চলে গেল। তো যাই হোক, এই যে দেখো কলপারে এখন খাওয়ার পানিও নাই, তো খাওয়ার পানিটা নিয়ে যাই। আর আজকে দেখো সব দিকেই আমার কাজ টাজ পড়ে আছে, মানে অন্য অন্য দিন যেমন ঘুম থেকে উঠেই সব কাজগুলো মানে পরিপাটি করে সংসারের কাজ করতেই কিন্তু সময়টা চলে যায়। আর তার মধ্যে আজকে একটা সারাদিন এক্সট্রা কাজ, তারপর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো না আমি এত চিন্তাই করতাম না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে এত কষ্ট করতে দিত না। ও হলো নিজেই মানে ধানের কাজগুলো করে নিত, মানে ধানের কাজ বলতে ওই যে ওইখানে হয়তো লাড়তে যাওয়া রোদ্রের মধ্যে। তো দেখো বন্ধুরা আমি এই যে স্কিমে আসছি, এই যে এখানে ধানগুলো বাইরে দিতেছি। তো এই যে ধান রোদ্রে দিয়ে যখন যাইতেছি বাড়িতে, এত গরমে দেখো কি ঘেমে গেছি, যে পুরা পানি বাড়াইতেছে গাও দিয়ে। মারিয়া কোনে গেল? দৌড়াইছে মেয়ে, মারিয়া আর ফান দৌড়াইছে। ছাগলটা রোদ্রে রয়েছে জন্য দেখো একদম গাছের ভিতরে গেছে চিপায়। অনেক দৌড়ে দিচ্ছি, তাও বাড়ি বাড়ি হাসা যাওয়া। এই কি করো? তো বন্ধুরা ধানটা হলো শুকা দিয়ে আসলাম, আর এই যে ভাত বসে দিচ্ছি, মানে খিদা লাগছে, আর ডিম সিদ্ধ করে মেয়েকে খাওয়াইছি একটা, আমি খাইছি একটা। আর এই যে ফ্রিজে মাছ ছিল, তো এই যে মাছের টুকরাগুলো বাই করলাম, এখন পানি দিয়ে রাখবো। তো মাছ ভাজি দিয়ে আগে ভাত খাই নেব, তারপরে কি সবজি বানানো যায় দেখবো। তো রোদ্রের মধ্যে কাজ করলে না খুব হরান লাগে।
তো কালকের ভাত মাংস তরকারি ছিল, তোমাদের দাদা ভাইকে না ওগুলো দিয়ে সকালবেলা গরম করে খাওয়াই দিছি। তো ও বলছিল যে তুমিও খায় নাও, কিন্তু আমি খাইলে না ওর মানে ভাতটা কম হয়ে যেত, সেজন্য আমি না খেয়ে রইছি। আর নিজে না খেয়ে যে দেখো এখন খাইতে খাইতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ রান্নাবাড়ি হয়নি। আর এদিকে ধানগুলো বারে বারে যদি আমি নাইরে না দিই না, শুকাবে না। তো চলো দেখো ফ্রিজ থেকে মাছ বাই করছি, এই মাছগুলো এখন মানে মাছের একটা কারি বানিয়ে নিব মশলা টশলা দিয়ে। আর আজকে বিছনাটাও তোলা হয় নাই, শুধু ওই যে মশারিটা খুলে রেখে মানে চলে গেছিলাম আর কি, ধান সিদ্ধ বসাই দিয়েছিলাম। তারপরে তো আর আশাই হয়নি ঘরে। এই তো দেখো এখন মানে উল্টাপাল্টা করে সব কাজগুলোই সামলাইছি, কিন্তু মানে কোনোটাই আর কি সিস্টেম মতন করা হয়নি, মানে যখন যেটা হাতের সামনে দেখছি ওরকম করে কাজ করছি। তো তোমরা সবাই বুঝতেই পারছো, কারণ ধান সিদ্ধ করলে সবারই মানে এরকম প্রবলেম হয়। আর যেহেতু একলা একলা সব করছি, যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমি সংসারের কাজগুলো খুব সুন্দর করে করতে পারতাম। তো দেখো বন্ধুরা, এই যে বিছনাটা এখন তুলে নিতেছি। আর তোমরা কিন্তু দেখলে বিছনার উপরে যে কাঁথাটা ছিল, তো তোমাদের দাদা ভাইয়ের জানি না কালকে রাত্রে কি হয়েছিল, দেখি কি মানে ফ্যান তো রাত্রেবেলা ওই রাত্রের দিকে না মানে ভোর রাত্রের দিকে খুব স্পিডে ফ্যান ঘুরে। তো তখন আইনে দেখি মেয়ের উপরে দিয়ে থুইছে। তারপরে আমি তো দেখেই মানে খাতাটা সরাই রাখলাম, কারণ গরমও ছিল। আর এই তো দেখো মাছ ভাজতেছি আর তার সাথে সাথে ওই ঘরের কাজগুলো করে নিতেছি। সেই জন্য দেখো আজকে কিন্তু উল্টাপাল্টা করে মানে রান্না করতে এসে অন্য অন্য কাজ করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এখানে বাটা মশলা মানে মরিচ বাটা, তারপরে পেঁয়াজ আদা বাটা ওগুলো দিয়ে দিছি, আর তার সাথে অল্প কিছু গুঁড়া মশলাও দিয়ে দিলাম। আজকে ঝোলটা যা হয়েছিল না বাম্পার হয়েছিল। ভাবছিলাম যে হলো মাছ ভাইজে ভাত খাবো, কিন্তু ভাবলাম যে না, মাছ ভাইজে ভাত খাইতে নিলে ভালো লাগবে না, সুদা সুদা ভাত। এমনি অনেকটা খাটনি করছি, ভাত খাইতে না পারলে আরও বেশি খাটনি লাগবে শরীরটা। সেই কথা চিন্তা করে দেখো একবারে মাছের একটু কারি করে নিলাম, মানে যে ঝোল করলাম আর কি মশলা দিয়ে, সম্বারা ঝোল বলি আমি। তো চলো এই ঝোলটা হয়ে গেলে ভাত খাইয়ে নিব। আর তো বন্ধুরা দেখো এই যে এখানে মাছের কারিটা নিছি মেয়ের জন্য আর আমার জন্য, দুইজনের জন্যই আছে। আর ভাত দেখো এরকম চাপা চাপা নিয়ে এসেছি। তো এত খিদা লাগছে, সকাল থেকে 2টা বিস্কুট খাই আসি। আর এখন বাজে কয়টা জানো? 1 বাজে, মানে 1টা বাজে, পুরা 1টা বাজে। তো এখন খাবো, এই চা খাইছি আর এখন ভাত খাবো। আর আজকে তো কত খাটনির কাম করলাম। আর এই যে মেয়ে যা কী খাইতেছো তুমি, দেখাও তো একটু। আইসক্রিম। তো চলো বন্ধুরা খাওয়াটা খাইয়ে নিয়ে। তো দেখো সারাদিন খাটাখাটনি করার পর একটু রেস্ট করব, কিন্তু এখন চলে আসলো জুবাইর। কিন্তু জুবাইরকে তো আমার পড়াইতে লাগবে, কারণ যেহেতু আমার ডেইলির কাজ। তো সেই জন্য সমস্ত কাজ করার পরও আইসে এই যে জুবাইরকে পড়াইতেছি। আর জুবাইরকে আজকে নিতে আসতে অনেকটাই দেরি হয়েছে, তো সেই জন্য ওকে অল্প বুকস দিয়ে বসায় রাখলাম, কারণ দেখতেই পারবে তোমরা মাগরিবের আজান দিয়ে দিছে, একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আজকে হয়তো ভিডিওটা ছোট হয়ে গেল বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে থেকো, ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ দিব, কারণ আজকে আমার অনেক খাটনি হয়েছে, তোমরা বুঝতেই পারছো, কারণ অন্য অন্য কাজ করতে পারিনি। টাটা, বাই বাই।